আজকের ভিডিওতে আপনাদেরকে নিয়ে ছুটে চলেছি বাংলাদেশের সবচেয়ে বড় পেয়ারা বাগানে এবং ভাসমান পেয়ারা বাজারে। ঘুরে ঘুরে দেখব, পানিতে ভেসে ভেসে দেখব এবং আপনাদের দেখাবো বাংলাদেশের সবচেয়ে বড় পেয়ারা বাগান ও ভাসমান পেয়ারা বাজার। আমি আজকে যাত্রা শুরু করেছি পিরোজপুর হুলারহাট লঞ্চঘাট থেকে। পিরোজপুর হুলারহাট লঞ্চঘাট থেকে আমাদের যাত্রা শুরু করেছি সকাল 8টায়, কারণ বাংলাদেশের সবচেয়ে বড় ভাসমান পেয়ারা বাজার দেখতে হলে ওখানে দুপুর 12টার আগেই পৌঁছতে হবে। বন্ধুরা, শ্রাবণের গুড়ি গুড়ি বৃষ্টিতে ভিজে ছুটে চলেছি পেয়ারা বাগান ও ভাসমান পেয়ারা বাজারের দিকে। নদীর দুই পাশে সৌন্দর্য দেখে চোখ যেন আর অন্যদিকে কিছুতেই তাকাতে চায় না। নদীর পাশের সৌন্দর্যের পাশাপাশি নদীতে ভেসে চলা নৌযানগুলো দেখতে কার না ভালো লাগে। আর এই ভেসে বেড়ানো নৌযানের পাশাপাশি দেখলাম মাছ ধরার ছোট ছোট ডিঙি নৌকাগুলো। ভীমরুলের এই ভাসমান পেয়ারা বাজারের খালগুলোতে সব বয়সীদের সাথেই দেখা মিলে। দরদাম চলছে পেয়ারার ভাসমান পেয়ারা বাজারের ভাসমান নৌকা থেকে। আমাদের সফর সঙ্গে আমাদের এক কাকা দরদাম করে 3 ক্যারেট পেয়ারা মাত্র 500 টাকায় কিনে নিলেন। পেয়ারা খেতে খেতে ছুটে চলেছি আদমকাঠি স্কুল মাঠের দিকে। ভাসমান নৌকাগুলোতে পেয়ারা ছাড়াও বিভিন্ন ধরনের সবজি ও আমড়া ও লেবুও কিনতে পাওয়া যায়। এই পেয়ারাগুলো পাইকারি হিসেবে বিক্রির জন্য এখানকার আড়তগুলোতে তোলা হচ্ছে। এছাড়া এই আদমকাঠির এইখানে যে মাঠটি আছে, এই মাঠের এই চারপাশেই পেয়ারার বাগান থেকে এই যে এনারা পেয়ারা ছিঁড়ে এনে এরকমের এগুলোকে বলে ডালা, এই ডালায় সাজিয়ে ঠিহা মানে কন্টাকে বিক্রি করে। এক ডালা 120 টাকা, 10 টাকা, 100 টাকা, 50 টাকা। তবে আপনারা দরদাম করে সুন্দর মতো কিনতে পারবেন। এই গাপ কার গাপ কত করিয়া? 60 টাকা, বেশি নরম হয়ে গেছে। এই কাঁঠাল পেয়ারা কোনটা কত? 120 টাকা ডালা। 120 টাকা করে, মানে এই সবগুলো কি এক ডালা? হ্যাঁ, কম বেশি একটু আছে, আপনার মাপা না। ওখানে এই রেখাটা বেশি আছে, ওই রেখাটা বেশি আছে। ভিতরে তো মনে হয় পাকাটা, ও ভিতরে ছোট ছোট তো রাখছেন। ছোট বড় যা সব তো আর সমান হয় না। এতে পাকা নাই একটাও, সব কাঁচা, সব কাঁচা। আর 100 পিস কত? 100-200 টাকা। 150 টাকা বলছিস? দেন 150 টাকা হলে দেন। 50 টাকা দিবেন। 50, 50, 100। আচ্ছা দুবেন। কচু ফুল নিবি? হ্যাঁ দে, চাবাইতে চাই ফের না তো। বন্ধুরা, পেয়ারা পার্কে যাওয়ার আগে চলুন আমরা ঘুরে আসি ভাসমান পেয়ারা বাজার থেকে। ভাসমান পেয়ারা বাজারটি দুপুর 12টা থেকে 1টার ভিতরেই ওখানকার বেচাকিনা শেষ হয়ে যায়। তাই আমরা দুপুরের আগেই চলুন ঘুরে আসি ভাসমান পেয়ারা বাজার থেকে। চলে আসলাম ভাসমান পেয়ারা বাজারে। আর এই ভাসমান পেয়ারা বাজারে আসার সাথে সাথেই চারিদিক থেকে ছোট ছোট ডিঙি নৌকাগুলো ঘিরে ধরলো পেয়ারা লাগবে কিনা এটা জানার জন্য। তবে দরদাম করে কেনা যায় খুব কম মূল্যে অনেকগুলো পেয়ারা। বন্ধুরা, প্রায় 200 বছর আগে থেকে বাণিজ্যিকভাবে পেয়ারা চাষ করা হয় জালকাঠির ভীমরুলের আটগড় কুরিয়ানায়। আটগড় কুরিয়ানার আশপাশের গ্রামগুলোতে সবচেয়ে বেশি চাষ হয় পেয়ারার। আর এই আটগড় কুরিয়ানার পেয়ারাকে বলা হয় বাংলার আপেল। পেয়ারা ছাড়াও এখানকার গ্রামগুলোতে চাষ করা হয় আমড়া ও লেবু। পেয়ারার পাশাপাশি ভেসে বেড়ানো ডিঙি নৌকাগুলোতে দেখা মিলে আমড়া, লেবু ও বিভিন্ন ধরনের সবজি। স্থানীয়দের কাছে জানতে পারলাম এখানে 31,000 একর জমির উপরে প্রায় 7,000 পেয়ারা বাগান ও আমড়া বাগান আছে।
এবং এই বাগানগুলোতে সরাসরি জড়িত এখানকার 30টি গ্রামের প্রায় 20,000 পরিবারের চাষিরা। ভীমরুলের পেয়ারা বাজারগুলো আষাঢ়, শ্রাবণ ও ভাদ্র মাসে জমে ওঠে ভাসমান এই পেয়ারা বাজারগুলো। এছাড়া প্রতিদিনই ভাসমান হাটগুলো বসে স্থানীয়দের চাষ করা বিভিন্ন ধরনের সবজি নিয়ে। ভাসমান বাজারগুলো আটগড়, ভীমরুলি ও কুরিয়ানায় এই 3 স্থানে বেশি দেখা যায়। তবে সবচেয়ে বেশি পেয়ারা কেনা বেচার দেখা মেলে আটগড়, কুরিয়ানায়। পাইকারি ব্যবসায়ীরা বড় বড় ইঞ্জিল বোট নিয়ে আসেন পেয়ারা কেনার জন্য। এখানকার পেয়ারাগুলো কেনা বেচা হয় নৌকা হিসাবে কিংবা মন হিসাবে। তবে এখানকার নৌকাগুলো দেখতে সবই একরকম, মনে হয় যেন একই কারিগর দ্বারা সবগুলো নৌকা তৈরি করা হয়েছে। কুরিয়ানা গ্রামে সাপ্তাহিক নৌকার হাটে এই সুন্দর ডিঙি নৌকাগুলো কেনা বেচা হয়। পেয়ারার মৌসুম শেষ হলেই দেখা মিলে আমরার মৌসুমেও জমজমাট থাকে ভাসমান এই পেয়ারা বাজারগুলো। এছাড়া সুপারি ও সবজি তো 12 মাসই পাওয়া যায় এই ভাসমান বাজারে। বন্ধুরা, এখানে যারা আসেন অনেক আনন্দ করেন, অনেক ফুর্তি করেন। আপনারা আসলেও এরকম একটি ট্রলার ভাড়া নিয়ে অনেক আনন্দ করতে পারবেন, অনেক ফুর্তি করবেন। বাংলাদেশের যে স্থানেই থাকেন না কেন একবার হলেও ঘুরে দেখে যাবেন ভীমরুলের এই ভাসমান পেয়ারা বাজার। বন্ধুরা, ভেসে ভেসে চলে আসলাম পেয়ারা পার্কের সামনে। এই পার্কটির নাম পেয়ারা পার্ক। আর এই পার্কের সামনেই আরও একটি পার্ক আছে। তবে আমি আপনাদের বলবো আপনারা ঘুরে ফিরে দেখবেন যে পার্কে সবচেয়ে বেশি পেয়ারা থাকে সেই পার্কে টিকিট কেটে সেই পার্কে প্রবেশ করবেন। আমরা এই পার্কের সামনেই একটি পার্ক আছে, সেখানে যাচ্ছি। পার্কে প্রবেশ করেই দেখলাম সুন্দর 2টি দোলনা। এছাড়াও পার্কের পরিবেশ অনেক সুন্দর। আর এই পার্কের নাম রিয়ান পেয়ারা পার্ক অ্যান্ড পিকনিক স্পট। পার্কে প্রবেশ করে দেখলাম অনেক উঁচু একটি টাওয়ার আছে, যেখানে দাঁড়িয়ে সুন্দর সুন্দর ছবি তোলা যাবে। আর এই টাওয়ারে দাঁড়িয়ে চারিপাশের পরিবেশটা অনেক সুন্দর লাগে। বন্ধুরা, বাংলাদেশের সবচেয়ে বড় পেয়ারা বাগান ও ভাসমান পেয়ারা বাজার দেখতে হলে আসতে হবে বরিশালের জালকাঠিতে। বরিশালের জালকাঠি শহর থেকে মাত্র 15 কিলোমিটার দূরে ভাসমান পেয়ারা বাজার এবং বাংলাদেশের সবচেয়ে বড় পেয়ারা বাগান। জালকাঠি শহর থেকে ব্যাটারি চালিত অটোতে খুব সহজেই আসতে পারবেন এই স্থানে। বন্ধুরা, যারা দূর থেকে আসবেন তারা কোথায় থাকবেন? থাকার জন্য আছে জালকাঠি শহরে অনেক ভালো মানের হোটেল। বন্ধুরা, সারাদিন ঘুরে ফিরে ক্ষুধায় ক্লান্ত হয়ে গেলে কোথায় খাবেন? ভাসমান পেয়ারা বাজারের পাশেই আছে ভাসমান হোটেল। ভাসমান হোটেলগুলোতে খুব কম মূল্যে পেট ভরে খেতে পারবেন। বিদায় নিতে হচ্ছে। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো স্থানে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।